নির্দেশনামূলক যত কথা বলো, যত বক্তব্য আছে আমি ক্লাসে দিয়ে দিয়েছি তোমাদের। দেখো 7টা মাস তোমাদের সঙ্গে সময় কেটেছে, আর সব থেকে বড় ব্যাপারটা কি জানো, এই দীর্ঘ সময় তোমরা ছিলে, এজন্যই হয়তো তোমাদের এই সফলতাটা তোমাদের কাছে ধরা দিয়েছে। কারণ কি জানো, কারণ স্বাভাবিকভাবে এই স্টুডেন্টদের মধ্যে দেখা যায় যে ফার্স্ট ক্যাটাগরির যে ছেলেমেয়েগুলো আছে, এগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল, বুয়েট বা এই দিকে মুভ করে। আমি কিন্তু তোমাদের ছোট করছি না। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের পড়াশোনার ধরন, পড়াশোনার ডিউরেশন এটা খুবই কম ছিল। তোমরা কেউ বলতে পারবা যে এই নিউরাল বোর্ডে আসার আগে তোমরা 5 ঘন্টা কেউ পড়েছো? এই এইচএসসি পরীক্ষা 5 ঘন্টা পরে কেউ দিয়েছো? খুব কম সংখ্যক স্টুডেন্ট বলতে পারবে যে 5 ঘন্টা পরে আমি পরীক্ষা দিয়েছি। কিন্তু এখানে এসে কয় ঘন্টা পরে ইনশিওর হয়েছে বলো? বলো কত ঘন্টা পরে ইনশিওর করেছো এখানে এসে? কত? কমপক্ষে এখানে যারা চান্স পেয়েছো কমপক্ষে 12 ঘন্টা ইনশিওর করেছো। এটা কি একদিনে সম্ভব হয়েছে? প্রথম 5 মাস গেছে হচ্ছে তোমাদের এবং কোচিং এর টিচারদের সঙ্গে বা আমাদের সঙ্গে সাইকোলজির যে বন্ডিংটা, এটা হওয়ার জন্য। যে আমি যেটা বলবো ওটাই হচ্ছে সংবিধান, ওটাই সংবিধান। এই যে কিছুক্ষণ আগে ওই মুন্নির আপু বলে গেল, মানে ম্যাডাম বলে গেল যে মুন্নি তো আমাদের কথা শুনতো না, আপনারা যেটা বলতে ওইটাই ও মানতো, কিছু শুনতো না। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু একদিনে তৈরি হয় না। আমার প্রতি তোমাদের বিশ্বাস থাকতে হবে। আমরা কোন মানুষকে ভালোবাসি বলতো? যে মানুষকে আমাদের পছন্দ হয়। কোন মানুষের কথা আমরা শুনি? যে মানুষটাকে আমি পছন্দ করি, আমার ভালো লাগে, বিশ্বাসের জায়গা আছে। এটা কিন্তু একদিনে তৈরি হয় না। তোমরা অনেক দূর থেকে আসছো, এখানে আসার পরে কি হয়েছে, আমাদের চেনো না, জানো না, তো ধীরে 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 এই জায়গাটা তৈরি হয়েছে। আর আফটার অল কি হয়েছে, আমি তোমাদের বলেছি যে যারা লেগে থাকবে, যারা আমার কথা শুনবে, তারা চান্স পাবে। এটা কিন্তু আমার বিশ্বাস ছিল যে আমার মতো করে যদি কেউ চলে সে 16 ঘন্টা পড়তে বাধ্য। এটা আমার বিশ্বাস ছিল। আর তোমরা যখন পড়েছো তখন চান্স পেয়েছো। এখানে আমার কোনো কৃতিত্ব নাই, এখানে তোমাদের শিক্ষকদের কৃতিত্ব আছে। তারা কি করেছে, ক্লাসটাকে রেডি করে এনে তোমাদের সামনে ডেলিভারি দিয়েছে। এখানে কৃতিত্ব আছে কাদের? তোমার সবুজ ভাইয়া, সৌরভ ভাইয়া, তারা সারা রাত বসে কোশ্চেন করছে। বুঝতে পেরেছো? এখানে কৃতিত্ব আছে কাদের? এখানে কৃতিত্ব আছে, ধরো কি হয়েছে, তোমাদের পরীক্ষা হলে যারা ডিউটি দিয়েছে। আমি কি করেছি, আমি তোমাকে 16 ঘন্টা পড়াটা ইনশিওর করেছি, আর কিছু কিন্তু আমি করিনি। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো এই সফলতা তোমাদের আর এর সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে সবার। তো এই আনন্দের দিনটাও তোমাদের, এই সফলতাও তোমাদের। তো দিন শেষে এতটুকু আমি বলবো যে তোমাদের প্রতি আমার ভালোবাসা ছিল, শুধু ভালোবাসা না, দায়িত্ব, দায়বদ্ধতাও ছিল। আর এই কারণে আমি আমার দায়িত্ব জায়গাটা সব সময় ইনশিওর করেছি। অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে পরিচালক মহোদয় থাকে, তার সঙ্গে সাক্ষাৎই করার সুযোগ হয় না। বড় বড় অনেক প্রতিষ্ঠান থাকে না? কিন্তু আমাকে কি সার্বক্ষণিক তোমরা পেয়েছো না? যে কোনো প্রয়োজনে, ধরো কি হয়েছে, তোমার মন খারাপ, তুমি পড়তে পারছো না, আমার পেয়েছো না? ধরো কি হয়েছে যে তুমি, আরে আমি ওটা বললাম না, মন প্রচন্ড খারাপ, কি হয়েছে, আমাকে পেয়েছো না? ধরো কি হয়েছে, তোমার কোন সময় কোন সাবজেক্টটা পড়তে হবে পরামর্শ দিয়েছি না? তো দেখো, এগুলো যারা শুনেছো, আমি আবারও বলবো, তোমরা দেখো গত 2 মাস আগে যারা গোপালগঞ্জ ছেড়ে চলে গেছে, একজন আছে এখানে বসা, একটা সিঙ্গেল স্টুডেন্ট দেখাতে পারবা? আমি কি জোর গলা বলেছিলাম? তোমরা ক্লাসে ছিল না? আমি কি জোর গলা বলেছিলাম যে এই 2 মাস আগে যারা চলে যাবে তারা কি হবে না, তারা চান্স পাবে না? এটার কারণ কি? 5 মাসে তোমাদের হচ্ছে ভিত্তিটা তৈরি হয়েছিল, ভিতটা তৈরি হয়েছিল, যে তোমরা মানসিক ভাবে প্রস্তুত হয়েছিলে। 5 মাস পরে পরীক্ষা হলে একটা স্টুডেন্ট এখানে চান্স পেত না। ওই 5 মাসে তোমাদের ভিতটা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তী 2 মাসে তোমরা নিজেকে একটা সুপার হিউম্যান তৈরি করেছো, 16 থেকে 18 ঘন্টা করেছো। এটা কিন্তু 5 মাসের কারিশমা না, এই কারিশমাটা হচ্ছে 2 মাসের। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আর একটা বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের স্টুডেন্ট লাইফের সব থেকে ভ্যালুয়েবল, এটা হচ্ছে কি, তোমার যে শিক্ষক থাকবে তার প্রতি 100% তুমি ডেডিকেটেড থাকবে। শিক্ষক দেখতে কালো, মাথা চুল পাকা, খাটো, বেটে, লম্বা, দাঁত উঁচা, আমরা কিন্তু অনেক সময় কি করি, ইগনোর করি, তাই না? কিন্তু তুমি যদি শিখতে চাও, তোমার সবার আগে 100% মন থেকে ভক্তিটা প্রয়োজন।
তুমি যখন ভক্তিটাকে ইনশিওর করেছো, সে যেটা বলবে সেটা বেদ বাক্য তোমার ভিতরে গিয়ে পৌঁছাবে। আমরা কিছু ইনফরমেশনের জন্য কিন্তু চান্স পাই না, আমরা ফিল করার মাধ্যমে চান্স পাই, যে ওই টপিক থেকে বা ওই জায়গা থেকে যে প্রশ্নই আসুক আমরা কিন্তু লিখতে পারি। তো জীবনটাকে তুমি ইনফরমেশনে ভরে রেখো না, জীবনটাকে তুমি করো একটা বাস্তব অনুভূতির জায়গা। তুমি তোমার মানে চতুর্পাশে যা কিছু ঘটছে সেটাকে যেন তুমি চমৎকার ভাবে ফিল করতে পারো। আর এই চমৎকার ভাবে ফিল করার জন্য প্রথম ব্যাপারটা হচ্ছে শিক্ষকদের প্রতি 100% তোমার ইমোশন থাকতে হবে। দ্বিতীয়ত তোমার পজিটিভ থাকতে হবে। তুমি যখন নেগেটিভ দেখবা কি খারাপ দিকগুলো তোমার সামনে আসছে, খারাপ দিকগুলো আসলে আমাদের জীবনটাই পুরাটা খারাপ হয়ে যায়। তুমি যদি আসলে চমৎকার একটা মানসিকতা গড়ে তুলতে পারো, তাহলে তুমি তোমার ব্যক্তি জীবনে সফল হবে। এটা হচ্ছে প্রথম সূত্র। আরেকটা বিষয়, তুমি তোমার ডিপার্টমেন্টে ভালো করবে কিনা এটা নির্ভর করবে তোমার ফার্স্ট সেমিস্টার। এটা কেন বললাম? দেখো, তোমার শুরুটা যদি ভালো হয় ওই সাবজেক্টে, তুমি ধরো যে সাবজেক্টই পড়ো না কেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের একটা কম্বাইন্ড সাবজেক্ট থাকে, কিন্তু ইন্টারমিডিয়েট পাস করার পরে আমরা যেখানে যাই সেই সাবজেক্ট আমাদের সঙ্গে কথা বলে। ধরো তুমি যদি বাংলায় নিয়ে পড়ো, তোমার সঙ্গে তুমি ওইভাবে পৃথিবীর ব্যাখ্যাটা করবে, তোমার কাছে সবকিছু ওরকম লাগবে। তুমি যদি কেমিস্ট্রি নিয়ে পড়ো, স্যার জানেন যে স্যার কিন্তু ওই কেমিস্ট্রির যে বিক্রিয়া বা যা কিছু আছে এইভাবে কিন্তু তার ইমোশন গুলো কাজ করে। তুমি যদি ইকোনমিক্স নিয়ে পড়ো, ইকোনমিক্স এর গ্রাফসে তোমার মানে মানসিক অবস্থানটা তোমার তৈরি হবে। তুমি যখন নার্সিং নিয়ে পড়ছো, এটা গড়ার ভিতটা হচ্ছে প্রথম 6 মাস। তোমার স্যাররা তোমাকে সেইভাবেই তৈরি করবে, আমার বিশ্বাস। এটা প্রত্যেকটা ইনস্টিটিউশন করে থাকে, কারণ তোমরা এতদিন একটা উন্মুক্ত লাইফ লিড করেছো। এখানে কোনো বন্ডিং ছিল না, এখানে কোনো কিছুর কোনো সৌন্দর্য ছিল না। আমি এটাই বলবো, এটা এখানে কোনো সৌন্দর্য ছিল না। সৌন্দর্যটা এখন দেখবে, লাইফের বিউটিটা কিভাবে তৈরি হয়। তুমি যখন 8টা টু 1টা ক্লাস করবে, তোমার মধ্যে একটা প্রসেস তৈরি হবে। প্রথম দিকে তোমার বিরক্ত লাগতে পারে, তোমার খারাপ লাগতে পারে, কিন্তু জীবনের সৌন্দর্য এখানে। তুমি দেখো, যে মানুষটা শৃঙ্খলার সঙ্গে থাকে সেই মানুষটা কিন্তু সুন্দর, সেই মানুষটা কিন্তু ভালো, সেই মানুষটার লাইফটা সুন্দর, সেই মানুষের দুঃখ যন্ত্রণা কষ্ট কম। আর যে মানুষটা শুয়ে বসে কাটায় সেই মানুষটার দুঃখ যন্ত্রণা খুবই বেশি থাকে। তার মানে তোমার প্রথম 6টা মাস সর্বোচ্চ মনোযোগ ওখানে দিতে হবে, এবং প্রত্যেকটা স্যারকে তোমার গুরু, তোমার মানে পিতৃ স্থানে তুমি দিবে। আর তখনই স্যারদের প্রত্যেকটা কথা তোমার কাছে জীবনের অমূল্য রত্ন হিসেবে থাকবে। আমি তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রাখবো। জীবনের প্রতিটা ক্ষেত্রে তোমরা সফল হও।